আসসালামু আলাইকুম। ব্রহ্মপুত্র তরুণ দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ব্রহ্মপুত্র তরুণ দল ময়মনসিংহ শহরের কিছু কর্ম উদ্যোগী ও উদ্যমী তরুণদের নিয়ে গঠিত একটি দল। অষ্টম বিভাগের মর্যাদার ময়মনসিংহ শহরে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হলেও পরিচ্ছন্নতার দিক থেকে নগরটি পিছিয়ে আছে। নগর এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ নগরের উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে, সেই সাথে নগরবাসীর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হতে পারে। তাই নগরবাসীদের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে এবং পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে অবহিত করতে এই দলটি কাজ করে যাবে। এছাড়া ধূলিবালি মুক্ত ময়মনসিংহ শহর গড়ার লক্ষ্যে দলটি কাজ করবে। এই উদ্দেশ্যে নতুন বাজার মোড় থেকে বিদ্যাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত দলটি বেছে নিয়েছে। এই ব্রহ্মপুত্র তরুণ দল এই স্থানে এমনভাবে কাজ করবে, স্থানটি নগরবাসীর কাছে এবং বহিরাগতদের কাছে পরিচ্ছন্নতার মডেল সিটি হিসেবে চিহ্নিত থাকবে। আমরা এখন ব্রহ্মপুত্র তরুণ দলের কিছু কার্যক্রম দেখব। প্রথমে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে চমৎকার একটি কাজ নিয়েছে। আইডি এরকম একটি কাজ নিয়েছে যে তরুণদেরকে সম্পৃক্ত করে মূলত দেশ গঠনের কাজটা নিয়ে যাওয়া। দেশ গঠনের কাজ করতে হলে প্রথমেই যে সুযোগটা আসে সেটা হলো দেশের জন্য যুদ্ধ করে দেশ জয় করা। কিন্তু বাস্তবতা হলো এই যে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করার পর সেই সুযোগটা আমরা হারিয়েছি। নতুন কেউ আর এই সুযোগ পাচ্ছে। আর এই সুযোগটি পাওয়ার একটি মাত্র পথ হলো যে দেশ গঠন করার যে কাজগুলো আছে সেই কাজগুলো হাতে নেওয়া। আমরা যে জিনিসটা সবার খেয়াল করি যে নতুন প্রজন্ম আসছে, কিন্তু আমরা শহর নগর নতুন করে আসছে, নতুন নতুন তথ্য প্রযুক্তি আসছে, কিন্তু আমরা একেবারেই আমাদের যে পরিচ্ছন্ন রাখার বিষয়টি ভুলে গেছি। একই সাথে আমরা পরিবেশ সম্পর্কে এতই অসচেতন হয়ে পড়েছি যে আমরা আমাদের বন বাজার সমস্ত উজাড় করে ফেলেছি, নদীগুলোকে ভরাট করে ফেলেছি, শহরগুলোকে আবর্জনা দিয়ে ভরে ফেলেছি। এই বিষয়গুলো থেকে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, আমরা নতুন করে আসতে হবে। এই নতুন চিন্তা ভাবনা আসার জন্য এই ব্রহ্মপুত্র এক দুরন্ত যে টিম করেছে, এই ব্রহ্মপুত্র দুরন্ত টিমটি শহরের একটি অংশকে বেছে নিয়েছে যে তারা এই একটি সময়কে টার্গেট দিয়েছে যে এই সময়ের মধ্যে এই জায়গা শুধু পরিচ্ছন্নই করবে না, ওই এলাকার বসবাসকারী যে সমস্ত সাধারণ মানুষ, ব্যবসায়ী বলেন, এমনি যারা আবাসিক এলাকায় বসবাস করেন, তারা সকলেই যেন একটি সচেতন হয়ে নতুন শহর নতুন নগর ময়মনসিংহকে নতুনভাবে করতে পারে সেরকম একটি উদ্যোগ হাতে নিয়ে তারা এগিয়ে চলেছে। আমি আশা করি তাদের যে পরিকল্পনা এবং এই পরিকল্পনার মাধ্যমে যে একটি বাস্তবায়ন, এটির মাধ্যমে নগরের মানুষ একটি পরিচ্ছন্নতা নতুন একটি স্বাদ গ্রহণ করবে, একটি নতুন স্মেল আসবে যে আমরা পরিচ্ছন্ন নগর হতে পারে নগরবাসী কিভাবে সুন্দর করে বসবাস করতে পারে সেই বিষয়টি আমরা সেটিও এই ব্রহ্মপুত্র তরুণ দলের যে আছে তাদের উদ্যোগে এই কাজটি হবে এবং এই কাজটি সুন্দরভাবে সাফল্য অর্জন করবে সেই বিষয়টি সামনে রেখে সেই দিনটি ক্ষণটি যেন অপেক্ষা করে আছি একইভাবে এই ব্রহ্মপুত্র তরুণ দলের সাফল্য কামনা। ধন্যবাদ জন উদ্যোগের যুগ্ম আহ্বায়ক জনাব সিপির আহমেদ লিটন ভাইকে, উনি ওনার দিক নির্দেশনামূলক এবং উপদেশমূলক কথা বলার জন্য। আমরা ওনার কাছে আবার আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত যে ব্রহ্মপুত্র তরুণ দল যে উদ্যোগটি নিয়েছে পরিচ্ছন্নতা বিষয়ক। আমরা দেখি যে আমাদের চতুর্দিকেই পরিবেশটা খুবই নোংরা হচ্ছে দিনে দিনে। নাগরিক সচেতনতার বিকল্প নেই। এর জন্য ব্রহ্মপুত্র তরুণ দল উদ্যোগ নিয়েছে। তারা ময়মনসিংহের খুবই একটি গুরুত্বপূর্ণ স্থানকে পরিচ্ছন্নতা আন্দোলনের মাধ্যমে সেই এলাকাটিকে একটি পরিচ্ছন্ন এলাকা হিসেবে নাগরিক সচেতনতায় কাজ করে। আমি খুবই আনন্দিত বিষয়টি জেনে, এবং আমি বিশ্বাস করি তরুণরা যদি উদ্যোগী হয় তাহলে সম্ভব একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা। আমাদের যেখানে সেখানে ময়লা ফেলার অভ্যাস হাজার বছরের পুরনো।
এটি নিশ্চয়ই একদিনে সম্ভব না এটি পরিবর্তন করা, কিন্তু তরুণরা যদি এভাবে একের পর এক উদ্যোগ গ্রহণ করে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে, তাহলে হয়তোবা এই সমস্যাটি আমরা খুব শীঘ্রই সমাধান করতে পারব। এবং নাগরিকদের সচেতনতা ছাড়া কখনোই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব না। একজন নাগরিক সচেতন হলেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে। এবং আমাদের যারা প্রশাসনিক লোকজন আছেন তারাও যদি নাগরিকদের সচেতনতার জন্য বিভিন্ন কাজ করেন আমাদের এই তরুণ সংগঠকদের মতো, তাহলে হয়তো বা অনেক দ্রুত গতিতে ময়মনসিংহ জেলাটি হবে বাংলাদেশের মধ্যে একটি আদর্শ পরিচ্ছন্ন জেলা। আমি সেই কামনা করে আমি ধন্যবাদ ব্রহ্মপুত্র তরুণ দলকে, কেননা এমন একটা সুন্দর প্রকল্প তারা হাতে নিয়েছে এবং তাদের অগ্রগতিতে আমরাও অনেক খুশি এবং সন্তুষ্ট। তাদের কাজের প্রতি আমরা সন্তুষ্ট, আমাদের এবং আমাদের যথাযথ স্বাধীনভাবে সাহায্য প্রয়োজন হয় আমরাও একসাথে হাত মিলিয়ে এগিয়ে যাবো। ওটা সেভ হয়েছে কি? আমরা কার সাথে দিব কার নিতাম না তো পাইতাম না। এই আসলে আইসিবি সাক্ষাৎকারে কি ছবিগুলো দিলেন এডি কন্ট্রি সব হইতাম। এই ভিডিও করছো এই যে ভিডিও এটা একদিন বারবার এগুলো কাজ করা আরাম করি এতটুকু মনে আর লাগবে না। ছবি তুলেন, দিদি ছবি তুলেন, দাঁড়ায় একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এখানেই শেষ নয়, ব্রহ্মপুত্র তরুণ দল থেমে থাকবে না। পরিচ্ছন্নতা নগর থেকে পরিচ্ছন্ন দেশ গড়ার পথে ব্রহ্মপুত্র তরুণ দল সংঘবদ্ধ কাজ করে যাবে তারা আজীবন। নিজেদের তুলে ধরবে বিশ্বের কাছে, বিশ্ব পরিচয়ে তারা বিশ্ব নাগরিক হিসেবে স্বাক্ষর রাখবে। ধন্যবাদ সবাইকে। সেই সাথে ধন্যবাদ আইডি ময়মনসিংহকে এমন একটা কাজের সুযোগ ব্রহ্মপুত্র তরুণ দলকে করে দেওয়ার জন্য, এবং আইডির কর্মকর্তাদেরকে আবারও ধন্যবাদ, ওনারা সার্বিকভাবে দলটিকে সাহায্য সহযোগিতা করেছেন।